পুরাণ অনুসারে গজমুখ নামে এক শক্তিশালী অসুর ছিল। গজমুখকে দমন করার জন্য দেবতারা গণেশের শরণাপন্ন হন। তারপর গণেশ গজমুখের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু গজমুখকে কোনো অস্ত্র দিয়েই পরাস্ত করা যাচ্ছিল না। তাই গণেশ নিজের একটি দাঁত ভেঙে গজমুখের দিকে ছুঁড়ে মারেন। সেই দাঁতের আঘাতে গজমুখ নিজের অহংকার ছেড়ে গণেশের কাছে আত্মসমর্পণ করে। তখন গণেশ তাকে বলেন, তোমার অহংকার চূর্ণ হয়েছে, এখন থেকে তুমি আমার বাহন হবে। গজমুখ তখন একটি বিশাল ইঁদুরের রূপ ধারণ করে গণেশের বাহন হয়ে থাকে। গণেশ হলেন জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। এই বিশাল শরীরের দেবতাকে একটি ছোট ইঁদুর বহন করে, যার প্রতীকী অর্থ হলো জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে যে কোনো ক্ষুদ্র মানসিকতা বা ধ্বংসাত্মক শক্তিকে বশ করা যায়। অনেক পণ্ডিত মনে করেন ইঁদুর হলো মানব মনের প্রতীক। মন খুব চঞ্চল এবং তা নানা ধরনের কামনা বাসনার পেছনে ছুটে বেড়ায়, ঠিক যেমন ইঁদুর সবসময় কিছু না কিছু খুঁজতে থাকে।